হইতে পারে যে আমাদের অনেক সময় এমন হইতে পারে sometimes to drive সাব ক্লাস from several, একটা সাব ক্লাস একাধিক ক্লাস থেকে আসতে পারে, এমন তো ঘটনা ঘটতে পারে। তখন কি হবে? Thus inheriting their data and method, Java only one parent class is allowed. জাভার ক্ষেত্রে যে সমস্যাটা সেটা কি, যে অনলি একটা প্যারেন্ট ক্লাস অ্যালাউড। তার মানে আমরা বুঝতে পারতেছি মা তাহলে মা মা দেখেন, একজন তো প্যারেন্ট মাও থাকতে পারে বাবাও থাকতে পারে, তাই না, দুজন থাকতে পারে হইলো। তাহলে তারা যদি প্যারেন্ট হয়ে থাকে তাহলে তো তাদের তো সন্তান একাধিক হচ্ছে। তাহলে বিষয়টা কি, যে চাইল্ড ওয়ান চাইল্ড টু চাইল্ড থ্রি বাবার প্রপার্টি নেই। আচ্ছা, তাহলে তো চাইল্ড ওয়ান চাইল্ড টু চাইল্ড থ্রি বাবা এবং মায়ের প্রপার্টিও তো নেওয়া উচিত। কিন্তু জাভা আবার এই জিনিসটা আবার এখানে রেস্ট্রিক্ট করে। জাভা কি করে, যে জাভা যেটা আমাদেরকে সমস্যা করে, জাভা অনলি ওয়ান প্যারেন্ট ক্লাসেস অ্যালাউড, একটা প্যারেন্ট ক্লাসকে শুধু অ্যালাউ করে। ঠিক আছে, এইখানে হলো ঝামেলা। তাহলে এখন তাহলে এইটাকে আমরা বলতেছি কি, এটা বলতেছি মাল্টিপল ইনহেরিটেন্স। তাহলে মাল্টিপল ইনহেরিটেন্সটা জাভায় অ্যালাউ করতেছে না। ঠিক আছে, তাহলে মাল্টিপল ইনহেরিটেন্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভা অ্যালাউ করে না, কিন্তু সি প্লাস প্লাস আবার অ্যালাউ করে। সি প্লাস প্লাস কিন্তু হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, জেনে রাখেন, সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তাহলে জাভা যখন অ্যালাউ করতেছে, তাহলে এখন তাহলে আমাদের বিষয় হচ্ছে তাহলে কি সি প্লাস প্লাস অ্যালাউ করে মাল্টিপল ইনহেরিটেন্স। আচ্ছা, তাহলে এই ফিচারটা যদি আমি জাভায় দিতে চাই তাহলে আমাকে কোন ওয়েতে যেতে হবে? আমাকে ইন্টারফেস ব্যবহার করতে হবে। ইন্টারফেস, উইথ ইন্টারফেস ইউ ক্যান অবটেইন দ্য ইফেক্ট অফ মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্সের যে ইফেক্টটা সেটা আপনি কিসের মাধ্যমে পেতে পারেন? আপনি পাইতে পারেন ইন্টার ইন্টারফেসের মাধ্যমে। ঠিক আছে, ইন্টারফেসের মাধ্যমে মাল্টিপল ইনহেরিটেন্সের যে ফিচারটা সেটা আমরা গ্র্যাব করতে পারবো। আচ্ছা, তাহলে এবার আসুন, হোয়াট ইজ ইন্টারফেস? ইন্টারফেস তাহলে জিনিসটা কি? An interface is a class like construct that contains only the constants and abstract method. আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ক্লাসের মতোই একটা কিছু। ঠিক আছে, ক্লাস লাইক কনস্ট্রাক্ট মানে ক্লাসের মতোই, কিন্তু ক্লাস না। যেটার মধ্যে কি থাকে, যেটার মধ্যে কনস্ট্যান্ট থাকে। তার মানে ভেরিয়েবল থাকবে না, কনস্ট্যান্ট থাকবে। তাহলে মানে একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু, আমি আমি যে ভ্যালুটা রাখবো ও ডিরেক্টলি কনস্ট্যান্ট বানাই দিবে ওটাকে। আমি শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখতে পারবো না, পরে যে ভ্যালু অ্যাড করবো তা হবে না। একটা ভ্যালু অ্যাসাইন একটা কনস্ট্যান্ট, মানে মোট কথা একটা কনস্ট্যান্ট হবে। মানে একটা ভ্যালু থাকলে ওটা কন্টিনিউয়াসলি ওইটাই ব্যবহার হবে, ওটা চেঞ্জ করা যাবে না। আর যে মেথড থাকবে সেই মেথডটা অ্যাবস্ট্রাক্ট হবে। তাহলে যে ভেরিয়েবল সেটা হচ্ছে কি হবে, অ্যাবস্ট্রাক্ট হবে। ক্যান নট বি কি ইন মানে ইনস্ট্যান্সিয়েটেড। ইনস্ট্যান্সিয়েটেড বলতে কি বোঝা যাচ্ছে, ইনস্ট্যান্স মানে আমরা বলছিলাম যে অবজেক্ট। তাহলে ক্যান নট বি ইনস্ট্যান্সিয়েটেড মানে বোঝাচ্ছে অবজেক্ট তৈরি করা যাবে না। স্যার অনলি ক্লাসেস। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে আর কি। এটা আসতেছে। জি স্যার। ওয়াইফাই কি চেঞ্জ করবো? আপনি কি শুনতে পাচ্ছেন এখন, নাকি এখনো কেটে কেটে আসতেছে নাকি? হ্যাঁ, আমরা তো ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। ও, তাহলে একটু অন্যরা যখন কেউ একজন বলবে কেটে আসছে তখন একটু অন্যরা রেসপন্স করবেন, আরো একজন দুজন বললে বোঝা যাবে। কারণ নেটের বিষয়টা হচ্ছে কি, যে অনেক সময় আপনার নেটের প্রবলেম, সেখানে আপনি হয়তো কেটে কেটে শুনতে। স্যার আমিও কেটে কেটে শুনতে পাচ্ছি। স্যার কেটে কেটে আসতেছে স্যার। তাই এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? এখন বলেন। স্যার একটু শোনা একটানা যায়, তারপর স্যার একটু পরে আবার স্যার কেটে কেটে আসে আর কি। তাই, আচ্ছা, তাহলে আমি একটু ওয়াইফাইটা চেঞ্জ করি, ওয়াইফাই এর নেটওয়ার্কটা চেঞ্জ করি একটু।
যে এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ক্লিয়ার শোনা যায় এখন? জি স্যার, শোনা যায়। সমস্যা হলে বলবেন, ঠিক আছে? সমস্যা হলে ওয়াইফাই চেঞ্জ করে আবার ইয়ে করবো। আচ্ছা, হ্যাঁ, তাহলে আসেন, তাহলে যেটা আমরা বলতেছিলাম যে ক্যান নট বি মানে ইনস্ট্যান্সিয়েটেড, তার মানে এর অবজেক্ট তৈরি করা যাবে না। অনলি ক্লাসেস অনলি ক্লাসেস দ্যাট ইমপ্লিমেন্টস দ্য ইন্টারফেসেস ক্যান বি ইনস্ট্যান্সিয়েটেড। তার মানে যে ক্লাস তাহলে ওই মানে ইন্টারফেসকে, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করবে, যে ক্লাস ওইটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করবে, সেই ক্লাস কি করতে পারবে? সেই ক্লাস হচ্ছে, সেই ক্লাসের অবজেক্ট আমরা তৈরি করতে পারবো। মানে ডিরেক্টলি আমরা ইন্টারফেসের অবজেক্ট তৈরি করতে পারবো না। আচ্ছা, ওয়াই নট জাস্ট ইউজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস? তাহলে আমরা কেন শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করতে পারি না? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। অ্যান্সারটা এরকম, যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি ব্যবহার করতাম, ওর মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতো এবং ওর মধ্যে হচ্ছে কনস্ট্যান্ট থাকতো। কিন্তু আমার তো অ্যাবস্ট্রাক্ট মেথড এবং আর কনস্ট্যান্ট পাওয়াটা তো আমার হচ্ছে কনসার্ন না। আমি তো শুধু ডেটা হাইড করতে চাচ্ছি না, আমি ডেটা হাইডিং এর ফিচারও পেতে যাচ্ছি, আবার এদিকে মাল্টিপল ইনহেরিটেন্সের ফিচারও পাইতে যাচ্ছি। তার মানে একাধিক ক্লাসের ফিচার আমি একজনের মধ্যে নিয়ে আসবো। মানে একটা চাইল্ডের মধ্যে একাধিক ক্লাসের ফিচার থাকবে, একাধিক প্যারেন্টের ফিচার থাকবে, বাবারও ফিচার থাকবে, মারও ফিচার থাকবে। এরকম সিনারি যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমার দরকার ইন্টারফেস। ঠিক আছে, সে সেটা বল, জাভা ডাজ নট পারমিট দ্য মাল্টিপল ইনহেরিটেন্স ফ্রম ক্লাসেস বাট পারমিট দ্য ইমপ্লিমেন্টেশন অফ মাল্টিপল ইন্টারফেস। ইন্টারফেস যেহেতু অ্যালাউ করতেছে, তাহলে কি করব, আমরা মাল্টিপল ইন্টারফেস অ্যাপ্লাই করে, ঠিক আছে, তারপর যে ওই ক্লাসগুলোকে যা যে আহ, ইয়ে করছে, অ্যাক্সেস করছে, ইমপ্লিমেন্ট করছে, সেই ক্লাসে আমরা অবজেক্ট তৈরি করে তারপর কাজ করবো। One class can implement many interfaces. তার মানে একটা ক্লাস চাইলে একাধিক ইন্টারফেস। স্যার কথা কথা শোনা কি শোনা বুঝতে যাচ্ছে যাচ্ছে না। না। পারছেন? হ্যাঁ, আমি বললাম। স্যার কথা শোনা যাইতেছে বলেন, না কথা স্যার। বলি নাই তখন, আমি একটু stop। স্যার কেটে কেটে আসতেছে। আবারও কেটে আসে। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। স্যার এই ইন্টারফেসটা আরেকবার একটু বোঝাই দিবেন, ইন্টারফেস কি? হ্যাঁ, বলতেছি, আবার বলতেছি। দেখেন, ইন্টারফেসটা হচ্ছে, এখানে দেখেন, একটা ক্লাস, ঠিক আছে, একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবে। ঠিক আছে, ওয়ান ক্লাস ক্যান ইমপ্লিমেন্ট, সরি, একটা ক্লাস একাধিক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো আমি ইন্টারফেস সম্পর্কে কি বলছি, যে ইন্টারফেস হচ্ছে যে ক্লাসের মতোই একটা কিছু, ক্লাস স্যার কথা স্যার আবারও কেটে কেটে ঠিক আসতেছে স্যার। আছে। স্যার শোনা এর যায় না। কাজ কি, এর মধ্যে থাকতে পারে কনস্ট্যান্ট এবং অ্যাবস্ট্রাক্ট মেথড কোনো। দাঁড়ান, তাহলে আমি আবার আগের নেটটা ইয়ে করি, কালে মনে হয়।
যে এখন শুনতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। স্যার, ইন্টারফেসের ওইটা যা বললেন কিছুই শুনতে পাই নাই তখন। আচ্ছা, এখন শোনা যাচ্ছে আর? জি স্যার। আচ্ছা, আমাদের এখানে ওয়াইফাই এর কাজ চলতেছে তো, এই কারণে নেটের ইস্যু। ইন্টারফেস হচ্ছে ক্লাস লাইক কনস্ট্রাক্ট, ঠিক আছে? এর মধ্যে কনস্ট্যান্ট এবং অ্যাবস্ট্রাক্ট থাকে, ঠিক আছে? কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এবং অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। তাহলে আমরা জানি যে কনস্ট্যান্টটা কি, কনস্ট্যান্ট হচ্ছে যে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো সেটা কিনা কনস্ট্যান্ট হবে। মানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে শুধু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, আমরা একটা ভ্যালু রেখে দিতে হবে, এবং ওই ভ্যালু রাখলে ওটাকে চেঞ্জ করতে পারবো না। তো সেটাই হচ্ছে কনস্ট্যান্ট। আর অ্যাবস্ট্রাক্ট মেথড মানে কি? একটা মেথড, যে মেথডের বডি পার্ট থাকবে না, কার্লি ব্র্যাকেট দিয়ে হচ্ছে যে অংশটা থাকে সেই অংশ থাকবে না, ঠিক আছে? সেমিকোলন দিয়ে শেষ হয়ে যাবে। তার মানে ওর মধ্যে যে মেথড থাকবে সেগুলো হবে অ্যাবস্ট্রাক্ট, এবং যদি কোনো ভেরিয়েবল থাকে সেটা হবে কনস্ট্যান্ট। এবং ওই অ্যাবস্ট্রাক্ট মেথডের হচ্ছে ওই যে ইন্টারফেস, ওই ইন্টারফেসকে আমরা ক্লাসের মতোই বলছি, ক্লাস লাইক কনস্ট্রাক্ট, কিন্তু ওর কিন্তু আমরা অবজেক্ট তৈরি করতে পারবো না, ঠিক আছে? শুধুমাত্র ক্লাসগুলা ওই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবে, ঠিক আছে? আর এখান থেকে আর কি বলা হয়েছে যে একটা ক্লাস একাধিক ইন্টারফেসকে কি করতে পারবে, ইমপ্লিমেন্ট করতে পারবে। একটা ক্লাস একটা ক্লাস হচ্ছে কি করবে, একটা ক্লাস একাধিক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারবে। মানে একটা ক্লাস যদি চায়, সে একাধিক হচ্ছে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, একাধিক ইন্টারফেসের ফিচারগুলোকে আনতে পারে। তাহলে আমরা একটা ক্লাস কিন্তু একাধিক ক্লাসের কিন্তু ফিচারগুলোকে এক্সটেন্ড করতে পারতেছে না, কিন্তু একাধিক ইন্টারফেসের ফিচারগুলোকে সে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারতেছে। তার মানে একাধিক যে ইন্টারফেসের যে ফিচারগুলোকে সে আনবে, ওইটা ইমপ্লিমেন্টটাও এক প্রকার এক্সটেন্ড। কিন্তু এই ইমপ্লিমেন্ট কথা বলা হচ্ছে শুধুমাত্র ইন্টারফেসের ক্ষেত্রে। আর ক্লাসের যখন আমরা ক্লাস নিয়ে যখন আমরা কাজ করবো তখন আমরা ব্যবহার করব কি, তখন আমরা কথাটা বলবো যে এক্সটেন্ড। এখানে আমরা ইমপ্লিমেন্ট কিওয়ার্ডই ব্যবহার করি। আচ্ছা, ওয়ান ইন্টারফেস ক্যান বি ইমপ্লিমেন্টেড বাই মেনি ক্লাসেস। হ্যাঁ, একটা 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 মানে ইন্টারফেস একাধিক ক্লাস দ্বারা ইমপ্লিমেন্ট হতে পারে, একাধিক ক্লাস ওর ফিচারকে নিতে পারে, বাই প্রোভাইডিং দ্য ইন্টারফেস কিওয়ার্ড। ইন্টারফেস নামক যে কিওয়ার্ডটা আছে, ইন্টারফেস কিওয়ার্ড ব্যবহার করে আমরা ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সরি, ইন্টারফেস কিওয়ার্ডটা ব্যবহার করে আমরা একটা ইন্টারফেস তৈরি করতে পারি। জাভা অ্যালাউস ইউ টু ফুললি ইউটিলাইজ দ্য ওয়ান ইন্টারফেস মাল্টিপল মেথডস, ঠিক আছে, অ্যাসপেক্ট দ্য পলিমরফিজম। তার মানে আমরা যদি এই ইন্টারফেস কিওয়ার্ড ব্যবহার করে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে একটা ইন্টারফেস এবং তার মধ্যে একাধিক মেথড আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা একটু উদাহরণে যাই, উদাহরণে গেলেই যে আমি 3টা স্লাইডে যা পড়াইলাম, উদাহরণে একদম বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি এই পর্যন্ত যা যা বলছি আপনারা কি শুনতে পারছেন নাকি সেটা বলেন, শুরু করেন আমাকে। এই পর্যন্ত যা যা বলছি তা কি শুনতে পারছেন? জি স্যার, শোনা গেছে। গুড, শোনা গেলে ভালো। তাহলে আসেন, তাহলে আমরা এখন দেখব এই উদাহরণটা। দেখেন, এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেস, ঠিক আছে? মানে ইন্টারফেস, এর নাম হচ্ছে ইন্টারফেস ক্লাস, মানে এইটার নাম দিছি আর কি, ঠিক আছে? এর আগে আমরা ইন্টারফেস কিওয়ার্ড ব্যবহার করছি। তো এটা হলো একটা ইন্টারফেস ক্লাস। এর মধ্যে একটা মেথড আছে, দুইটা মেথড, তিনটা মেথড আছে। এই তিনটা মেথডই অ্যাবস্ট্রাক্ট মেথড। এর আগে কিন্তু ডিক্লেয়ার করা হয়নি অ্যাবস্ট্রাক্ট, তাও সে অ্যাবস্ট্রাক্ট, কারণ আমরা বলেই দিছি যে ইন্টারফেসের মধ্যে যে মেথড থাকে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। এবং এই মেথডটা, দেখেন যে এই মেথডটাকে যেহেতু অ্যাবস্ট্রাক্ট মেথড, সেই কারণে দেখেন এই মেথডটা এখানেই শেষ হয়ে গেছে, এর বডি পার্ট নেই, কার্লি ব্র্যাকেট দিয়ে যে অংশটুকু থাকে সেটা নাই। বোঝা গেল? তাহলে এর মধ্যে কয়টা মেথড আছে? কয়টা মেথড আছে? 3টা মেথড আছে, জি স্যার। তাই না? জি। 3টা মেথড আছে। তাহলে এখন জিনিসটা বোঝেন, ওই যে এক্সাম্পল ক্লাস আছে, ও কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস এক্সাম্পল, তাই না? ও অ্যাকচুয়ালি যে ক্লাস সেটা, ও কিন্তু ইন্টারফেস না।
তো ওই দেখেন এক্সাম্পল ক্লাস কি করতেছে, এক্সাম্পল ক্লাস এই যে ইন্টারফেস যে হচ্ছে ক্লাসটা সেটাকে ইমপ্লিমেন্ট করতেছে। তার মানে ইমপ্লিমেন্ট করা মানে কি, ইমপ্লিমেন্ট করা মানে হচ্ছে যে ওর যতগুলা মেথড গুলা কার মধ্যে চলে আসবে, এই এক্সাম্পল ক্লাসের মধ্যে চলে আসবে, এবং ওকে অবশ্যই সেই মেথড গুলাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে ওই মেথড গুলার কে সম্পূর্ণ ছিল সেগুলোকে সম্পূর্ণ করতে হবে। কি ক্লিয়ার আপনাদের কাছে? এখন এই যতটুক বুঝাইছে এইটুক বোঝেন, আর এই কোডটা একটু একবার চোখ বুলান, তারপরে পরের স্লাইডে যাব। আর যদি কোনো একটা মেথড যদি ইমপ্লিমেন্ট না করি তাহলে কি হবে স্যার? কি বুঝিনি, আবার বলেন। মেথড যদি ইমপ্লিমেন্ট না করি তাহলে কি এরর আসবে? না, আপনি এখানে যে যে অসম্পূর্ণ যে মেথড গুলা সেগুলোকে ইমপ্লিমেন্ট এখানে করতে হবে আপনাকে, মানে না তো ওই প্রয়োজন মেথড গুলো কোনো অনুযায়ী। ইউটিলাইজ করা হইলো না। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটাকে মাস্ট আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। যে মেথড গুলো আছে সেগুলোকে আপনাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে? আমার কথা বুঝছেন? আচ্ছা, স্যার, এই সামনে আমরা আরো আরো কথাবার্তা আছে, ঠিক আছে, সামনে আরো কথাবার্তা আছে, সামনে আমরা দেখতে পাবো। আগে এইটুক দেখেন যে এইটুক আপনার মাথায় আপনাদের ঢুকছে কিনা, যে কোনটা ইন্টারফেস কোনটা ক্লাস, কে কাকে ইমপ্লিমেন্ট করতেছে, কে কার ফিচার নিচ্ছে, ঠিক আছে, কে হচ্ছে ওই মেথড গুলাকে ইমপ্লিমেন্ট করতেছে। এই ঘটনাটা আগে দেখেন, কার আগে ইন্টারফেস কিওয়ার্ড লেখা, কার আগে ক্লাস কিওয়ার্ড লেখা, কোন জায়গায় ইমপ্লিমেন্ট কিওয়ার্ড ব্যবহার করতেছে, এই জিনিসটাকে মাথার মধ্যে ঢুকান। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে ভালো। স্যার আরেকবার একটু বুঝে না এমন এখানে স্যার আরেকবার একটু আরেকটু কোনটা বলবো, স্যার ইন্টারফেস ব্যাপারটা স্যার। আরেকবার কোনটা বলবো? স্যার ইন্টারফেস। ওরে বাবা, আবার 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 পুরো না ব্যাপারটা স্যার, বলবো? পুরো ব্যাপারটা বলা লাগবে না, স্যার। এই কে বলবো, স্যার কি বলতে হবে বলেন, স্যার শুধু কোন কোডটা জায়গা বললে বোঝেন না হবে সেটা স্যার। বলেন। আচ্ছা, এখানে আমি বলছি, আচ্ছা শোনেন, কে বুঝি না এটা জানো, স্যার, আমিনুল বললো না? জি স্যার। আমিনুল হ্যান্ড রেজ করে রাখেন, আপনি একটু পরে সবই বুঝতে পারবেন, আপনি হ্যান্ড রেজ করে রাখেন। ঠিক আছে, আমি খেয়াল করতেছি যে আপনি এটা বোঝেন কিনা। আমি এর পরেরটুকু বলবো, তারপর দেখেন। এর পরের জি কোডটা স্যার। দেখায় আমি আবার ব্যাকে আসবো। ঠিক আছে, হ্যান্ড রেজ করার অপশন আছে, হ্যান্ড রেজ করে রাখেন আপনি। এবার এই কোডটায় আসেন আপনারা সবাই, একটু দেখার চেষ্টা বোঝার চেষ্টা করেন। এখানে একটা ইন্টারফেস আছে, ইন্টারফেস ক্লাস, এটা হলো 1, এটা 2, এটা আমি উপরে 1 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা 1, এটা 2, আর এটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এইখানে যে ঘটনা ঘটিছে সেটা হচ্ছে যে ইন্টারফেস ক্লাস 1, তো ইন্টারফেস ক্লাস 1 এর মধ্যে আমার মেথড আছে 3টা, ইন্টারফেস ক্লাস 2 এর মধ্যে মেথড আছে 3টা। তো এখন এক্সাম্পল যে ক্লাসটা আছে, এক্সাম্পল ক্লাসটা ইন্টারফেস ক্লাস 1 এবং ইন্টারফেস ক্লাস 2 দুইটাকেই ইমপ্লিমেন্ট করছে। তাহলে কি হবে, ও অবশ্যই এই এই দুইটা ক্লাসের মধ্যে যে যে ফিচার আছে সেই ফিচারগুলোকে তার মধ্যে কন্টেন করবে, এবং এই মেথডগুলো যেগুলো আছে সেগুলোকে তার মধ্যে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে মেথড কি কি আছে, এই মেথডগুলো আছে আর এই মেথড আছে, এগুলোকে তাই ইমপ্লিমেন্ট করবে। তাহলে এবার কিছু রুল দেখি আমরা। ঠিক আছে, আমি ব্যাকে যাব, আমি আবার সবার কাছে প্রশ্ন নিব, ঠিক আছে, ব্যাকে এই জিনিসটা পড়ি। To implement an interface, class implements keyword has to be used. ইমপ্লিমেন্ট কিওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি যখনই আমরা কোনো কোনো একটা মানে ইন্টারফেসকে কি করতে যাচ্ছি, ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, তখন আমরা ইমপ্লিমেন্ট কিওয়ার্ড ব্যবহার করবো। ইমপ্লিমেন্টস, আগে এক্সটেন্স ব্যবহার করতাম, এখন ইমপ্লিমেন্টস ব্যবহার করবো। এরপরে আসেন, এর পরের লাইনটা পড়েন, এই ইয়ে পড়েন, আমিনুল পড়েন।
আমিনুল পড়েন, পরের লাইনটা পড়েন। স্যার ইন্টারফেস ক্লাসে আর কি সবগুলা ইমপ্লিমেন্ট হবে আর কি, ওভাররাইট হবে আর না, কি। এটা ইয়ে পড়েন, আপনি ইংলিশে পড়েন, পড়েন যা লেখা ও সেটা আচ্ছা বলেন। আচ্ছা। ও আচ্ছা। An implemented class has to override all the methods of the interface class. আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আবার এখানে যাই, ব্যাকে যাই। ইন্টারফেস ক্লাস কি বলতেছে যে অ্যান ইমপ্লিমেন্টেড ক্লাস, ইমপ্লিমেন্টেড ক্লাসকে, ইমপ্লিমেন্টেড ক্লাস হচ্ছে এই ক্লাসটা, ঠিক আছে? তাহলে অ্যান ইমপ্লিমেন্টেড ক্লাস হ্যাজ টু ওভাররাইড অল দ্য মেথডস অফ দ্য ইন্টারফেস। তাহলে এখানে আমাদের বুঝতে হবে কোনটা, এখান থেকে আগে বুঝতে হবে এখানে কোনটা ইন্টারফেস ক্লাস, যার আগে ইন্টারফেস লেখা সেটা ইন্টারফেস ক্লাস, তার মানে এইটা ইন্টারফেস ক্লাস, ঠিক আছে? যে আবার আগের অবস্থায় নিয়ে যাই, তাহলে ইন্টারফেস ক্লাস হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমার ইন্টারফেস ক্লাস। আর তাহলে কোনটা, কোনটা হচ্ছে এখানে ইমপ্লিমেন্টেড ক্লাস? ইমপ্লিমেন্টেড ক্লাস হচ্ছে এখানে এক্সাম্পল ক্লাস। তাহলে কোনটা কোন ক্লাস সেটা বুঝছেন? জি স্যার। হুম হুম তাহলে ইন্টারফেস ক্লাস হচ্ছে এটা, আর এটা হচ্ছে ইমপ্লিমেন্টেড ক্লাস। তাহলে ইমপ্লিমেন্টেড ক্লাস ইন্টারফেস ক্লাসের সকল মেথড গুলাকে ওভাররাইড করে। ওভাররাইড মিন্স যে মেথড এখানে আছে, আমি তো আপনাদের ওভাররাইড পড়াইছি না? জি স্যার। ওভাররাইডিং পড়াইছি না? হ্যাঁ, তাহলে তো আর এখানে না বোঝার কিছু নাই। তার মানে ইন্টারফেস ক্লাস কি করতেছে? ইন্টারফেস ক্লাস ইমপ্লিমেন্টেড যে ক্লাস, সে হচ্ছে ইন্টারফেস ক্লাসের সকল মেথড গুলাকে ওভাররাইড করবে, তার মানে পুনরায় লিখবে, ঠিক আছে? যা আছে সব লিখবে, কিন্তু ভিতরের অংশটুকু ডিফারেন্ট হবে। তার মানে ভিতরের কোন অংশটুকু? এই বডির পার্টটুকু ডিফারেন্ট হবে। এটাই ছিল ওভাররাইড। সেটাই বলতে যে an implemented class has to override all the methods of the interface class। তো ভিতরে বডি পার্টগুলো ওভাররাইড মানে ভিতরে বডি পার্টগুলো ডিফারেন্ট, কিন্তু এখানে একটা বোঝার বিষয় হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে যে আমার তো এই মেথডগুলো অ্যাবস্ট্রাক্ট ছিল, এর তো বডির পার্ট কিছু ছিলই না, তার মানে আমি এখন নতুন যাই লিখবো সেটাই আমার জন্য নতুন। বোঝা গেছে? আচ্ছা, এরপরে কি বলছে? ইফ ক্লাস ইমপ্লিমেন্টস এ মাল্টিপল ইন্টারফেসেস, মানে একটা ক্লাস যদি একাধিক ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, ইট শুড ওভাররাইড অল দ্য অ্যাবস্ট্রাক্ট মেথডস ডিক্লেয়ার্ড ইন অল দ্য ইন্টারফেস। সবগুলা ও কি করবে? সবগুলা মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করবে। এই দেখেন মাল্টিপল ইনহেরিটেন্স কি আমরা করতেছি, দেখেন এই যে ক্লাস নেম দিলাম ইমপ্লিমেন্টস, ইন্টারফেস 1, ইন্টারফেস 2, ইন্টারফেস 3, এভাবে একাধিক ইন্টারফেস দিচ্ছি এবং সবগুলার আমরা মেথডগুলোকে ওভাররাইড করতেছি এখানে। এই ছিল আপনাদের ইন্টারফেস, ঠিক আছে? এই ছিল ইন্টারফেস। এখন আপনারা এই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করেন, কাজ করেন, এটা একটু করে দেখেন আমাকে একটু, ঠিক আছে? আপনারা এটা এখন নিজেদের ল্যাপটপে এই যে এখন ইয়ে ওপেন করেন, কি বলে এই নেটবিনস ওপেন করেন, এটা করেন, করে আমাকে এটা উম, দিয়ে হচ্ছে গ্রুপে পাঠান ইন্টারফেসটা। একটা ইন্টারফেস ক্লাস তৈরি করেন, দুইটা ইন্টারফেস ক্লাস তৈরি করেন, দুইটা ইন্টারফেস ক্লাসের মধ্যে কনস্ট্যান্ট এবং মেথড ডিক্লেয়ার করেন। এবার একটা ক্লাস কি করবে? একটা ক্লাস ওই দুইটা ইন্টারফেস ক্লাসকে ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? করে ও ভিতরে কাজ করলো। এবার আপনি ইমপ্লিমেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করবেন মেইন ক্লাসের মধ্যে। মেইন ক্লাস এবং মেইন মেইন যে হচ্ছে ফাংশন, এবং মেইন ফাংশন যে ক্লাসের মধ্যে আছে ওটা পুরোপুরি সেপারেট থাকবে, ওটার সাথে অন্য কোনো কিছু সম্পর্ক থাকবে না, ঠিক আছে? ওর মধ্যে মেইন যে ফাংশন তার মধ্যে আপনি অবজেক্ট তৈরি করবেন ইমপ্লিমেন্টেড ক্লাসের। এই কাজটা করে দেখান আমাকে এখন, ঠিক আছে?
স্যার একটু আরেকবার বললে ভালো হতো। যে বুঝতে পারছে সে একবার একটু রিপিট করেন, কে বুঝতে পারছে? যারা কথাটা বুঝতে পারবে করুন। স্যার দুইটা ক্লাস বানাইতে বললেন, তার মধ্যে হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল এন্ড মেথড ডিক্লেয়ার করতে হবে। দুইটা আর ক্লাস না, একটা দুইটা ক্লাস না, প্রথমে ভুল করছেন। দুইটা ক্লাস না, দুইটা, দুইটা দুইটা ইন্টারফেস। আচ্ছা আচ্ছা। হুম, হুম। তারপর বলুন। আর হচ্ছে একটা মেইন ক্লাস বানাইতে হবে, তার মধ্যে হচ্ছে ওগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। হয়নি। না, চেষ্টা করছেন তার জন্য ধন্যবাদ মেজাবিনকে। মেজাবিন না? জি স্যার। দুইটা হুম, ইন্টারফেস ক্লাস তৈরি করে সেই দুইটা ইন্টারফেস ক্লাস অন্য একটা ক্লাসে হুম। ইমপ্লিমেন্ট করতে হবে, সেই ক্লাসটা আবার মেন ক্লাস থেকে রান করতে হবে, এমন কিছু না স্যার? রাইট। এই তো গুড। কে বললো? রেজা? জি স্যার। গুড। আপনি একটা দুইটা ইন্টারফেস তৈরি করবেন, দুইটা ইন্টারফেসের মধ্যে মেথড থাকলো, কনস্ট্যান্ট থাকলো। ওই দুইটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে একটা ক্লাস। ঠিক আছে? ওই ক্লাসের নাম ধরেন আপনি ক্লাস ক্লাস দিলেন হচ্ছে ডিএসি নামক ক্লাস ধরেন। এখন আপনার কাজ হচ্ছে যে মেইন নামক যে ফাংশনটা ওটা থাকবে হচ্ছে একটা, মানে ধরেন একটা যে কোনো একটা ক্লাসের মধ্যে আছে, ওই মেইনের মধ্যে আপনি ওই ডিএসি ক্লাসের অবজেক্ট তৈরি করে এবার আপনি ওই ফিচার গুলাকে আপনি অ্যাক্সেস করার চেষ্টা করবেন। ঠিক আছে? কোন ফিচার গুলাকে? যে ফিচার গুলা ওভাররাইট করা হয়েছে ইন্টারফেস ক্লাস থেকে। ঠিক আছে? এবং যে ফিচার গুলা ইমপ্লিমেন্টের মাধ্যমে ওই ইন্টারফেসের থেকে আসছে যে ফিচার গুলা। তো ঠিক আছে, করে দেখান আমাকে একটু। এটা আপনারা করেন, কত সময় লাগবে আপনাদের করতে এটা আনুমানিক? উম, উম, আপনাদেরকে আমি দিলাম কত সময়? আচ্ছা, যাই হোক, আপনাদের তো রাতের বেলা যদিও একটু কষ্ট হয়ে যায়, আপনাদের এটা আমি আপনাদেরকে ইয়ে করে দিলাম যে আম, আপনারা করেন, করে আপনারা হচ্ছে গ্রুপে, যে পারবেন সে গ্রুপে একটা স্ক্রিনশট দেবেন। ঠিক আছে? যে আমি পারছি, আপনার ইয়ে সহ ল্যাপটপে একটা সম্পূর্ণ ইন্টারফেস, মানে সম্পূর্ণ আপনাদের যে ইয়েটা আছে, যে সম্পূর্ণ স্ক্রিনের একটা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে দিবেন। ঠিক আছে? যে পারবে, যে প্রথমে পারবে সে একজন দিলে হচ্ছে, যে প্রথমে পারবে সেই, মানে যে পারবে সে তো প্রথমেই দেবে নাকি? ঠিক আছে, তো একজন দিলেই হচ্ছে। ওকে, একটু করেন এটা তাহলে। আচ্ছা, তাহলে আজকে তাহলে আর কোনটা, আর দেখি কার কোনো কিছু করানো যায় কিনা। আচ্ছা, আপনাদের তাহলে আগের দিনের স্লাইডটাও তো দেওয়া হয়নি। ওই তো বলেন না আপনারা কোনো কিছু।
তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে? আপনারা এই একজন না, আপনারা সবাই এটা করবেন, ঠিক আছে? সবাই ইন্ডিভিজুয়ালি করে এটা স্ক্রিনশট গ্রুপে দিবেন। আমার কথা বুঝতে পারছেন? সবাই ইন্ডিভিজুয়ালি ইমপ্লিমেন্ট করে আহ, মানে ইন্টারফেসটা আপনারা করে আমাকে এই রাত 12টার মধ্যে সাবমিট করবেন। আচ্ছা, একটা কাজ গ্রুপে দেওয়ার দরকার নেই, আমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দিই গুগল ক্লাসরুমে, ঠিক আছে? 12টার মধ্যে ওইটাকে সাবমিট করেন। আপনার সাথে কোনো গুগল ক্লাসরুম খোলা আছে? জি স্যার, খোলা আছে তো। স্যার, এটা কোনটা করছি। খোলা? স্যার, যেখানে আমরা অ্যাসাইনমেন্ট দেই এর হচ্ছে আগে আপনি দিছিলাম। আমি 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 হচ্ছে ওই যে ওখানে দিচ্ছি, আমি একটা তৈরি করে দিচ্ছি, ওখানে ইয়ে করেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য কোনো গুগল ক্লাসরুম তো খোলা নেই, তাই না? না স্যার, খোলা নাই। আমি না স্যার, ওপির জন্য একটা ওপির খুলে জন্য দিচ্ছি নাই। ওখানে, ওখানে সাবমিট করুন। ওপির জন্য আমি এখনই খুলে দিচ্ছি, আপনার ওখানে সাবমিট করেন, সবাই জয়েন করেন, জয়েন করে ওখানে সাবমিট করেন, ঠিক আছে? সেটাই ভালো হবে, ছিন্ন বিচ্ছিন্ন ভাবে না করে। 12টা পর্যন্ত সময়, 12টা 1 ঘন্টার সময়, ঠিক এটা কি আছে? স্ক্রিনশট সাবমিট করবো? ইন্টারফেস নিয়ে আপনার এক্সাম্পল, ইন্টারফেস, এই আমি বলি আপনাকে, ইন্টারফেস নিয়ে এক্সাম্পল করেন। 12টা পর্যন্ত আপনারা কাজ করবেন, যে কয়টা এক্সাম্পল পারবেন করবেন। মানে একজন, আপনি চাইলে 2টা প্রোগ্রাম সাবমিট করতে পারেন, 3টা প্রোগ্রাম সাবমিট করে, 4টা প্রোগ্রাম সাবমিট করতে পারেন, 5টা করতে পারেন, যে কয়টা পয়েন্ট করেন, ঠিক আছে? আমি দেখবো যে কি কয়টা করে, কি কয় কতটুকু চেষ্টা করছে, ঠিক আছে? আচ্ছা, আমি আরো সময় দিয়ে দিচ্ছি, রাত 12টা দেবো না, কারণ এখন রাত 12টার সময় অনেকে ঘুমেরও সমস্যা হবে, ঠিক আছে? কারণ অনেকে দেখা যাচ্ছে যে এখন কি অবস্থায় আছে তাও জানি না, তাই না? তাহলে অনেকে কোনো একজনের খুব ঘুম আসতেছে, তাইলে তাহলে আমি একটা কাজ করি, আপনার জন্য ফ্লোরটা আরো ওপেন করে দিই। কালকে রাত 12টা পর্যন্ত সময় করে দিলাম, ঠিক আছে? আপনার যে কয়টা প্রোগ্রাম পারবেন আপনারা আপলোড করবেন, ঠিক আছে? যে যত প্রোগ্রাম আপলোড করবেন, ঠিক আছে, তত বেশি করে তাকে সেভাবে ইয়ে করা হবে যে না, সে ভালোভাবে করতে, আমি সেটা দেখবো যে কে কতগুলো প্র্যাকটিস করছে, ঠিক আছে? আমি এক্সাম্পল ওই অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, কালকে রাত 12টা পর্যন্ত আপনার ইন্টারফেস রিলেটেড, ঠিক আছে, যে কয়টা প্রোগ্রাম পারেন সে কয়টা প্রোগ্রাম আপনারা হচ্ছে সাবমিট করেন, ঠিক আছে? আর সুন্দরভাবে প্রোগ্রামটা যেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, ঠিক আছে? খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। হুম। হুম। স্ক্রিনশট দিয়ে সাবমিট করেন। একটা কাজ করতে পারেন, আর যদি আপনারা সুন্দর, মানে সুন্দরভাবে করেন, আপনারা এই যে কোডের স্ক্রিনশট একটা এমএস ওয়ার্ডে দেন, দিয়ে তারপর সাবমিট করেন। প্রবলেম নাম্বার ওয়ান এইটা, এবং এটার স্ক্রিনশট,
ঠিক আছে, স্যার প্রবলেমে কি অথবা কোশ্চেন প্রবলেম নাম্বার ওয়ান, হ্যাঁ মানে স্যার স্ক্রিনশট তুলে পিডিএফ বানায় তারপর সাবমিট করা হবে? হ্যাঁ 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 পিডিএফ বানাতে সাবমিট করে সেটা করেন, ঠিক আছে। প্রবলেম নাম্বার ওয়ানটা হচ্ছে এইটা আপনারা টাইপ করে দিলেন এখানে, এবং প্রবলেম নাম্বার ওয়ানের হচ্ছে সলিউশন এটা স্ক্রিনশট দেওয়া, ঠিক আছে। স্ক্রিনশট দেওয়া, সলিউশন কোডের স্ক্রিনশট দেওয়া, এবং আউটপুট, তারপর আউটপুট একটা সেকশন আছে, আউটপুটে যে রান করার পর যে আউটপুটটা পাবেন সেটা একটা স্ক্রিনশট দেওয়া। এইভাবে আপনারা 2টা 3টা 4টা 5টা 10টা পর্যন্ত যে কয়টা পারেন করেন, করে সুন্দরভাবে একটা ইন্টারফেসের যে অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে তৈরি করেন। অ্যাসাইনমেন্টে বেশি লেখার দরকার নেই, শুধু একটা প্রোগ্রাম আপনি রান করছেন, প্রোগ্রামের স্ক্রিনশট, প্রোগ্রামের মধ্যে মানে প্রোগ্রামটা কি প্রবলেম প্রবলেম প্রবলেম, তারপর হচ্ছে কোড, আর তারপর হচ্ছে আউটপুট, এইটুকু। এইভাবে 1 নম্বরে 3টা জিনিস থাকবে, একটা হচ্ছে প্রবলেম, একটা হচ্ছে কোড, আর একটা হচ্ছে কি আউটপুট। তবে 2টা স্ক্রিনশট, একটা হচ্ছে প্রোগ্রামের স্ক্রিনশট, একটা হচ্ছে আউটপুটের স্ক্রিনশট। আর হচ্ছে প্রবলেমটা হচ্ছে থাকবে উপরে লেখা, টাইপ করা থাকবে আপনার। এরকম আপনি 2টা প্রবলেম করলেন, দেখা যাচ্ছে আরেকজন 3টা করলো, একজন 5টা করলো, যে যে কয়টা পারেন, ঠিক আছে, কিন্তু সর্বোচ্চ করেন যে যে কয়টা পারেন, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করেছি, কালকে রাত 12টা পর্যন্ত সময় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকে, ঠিক আছে। স্যার আপনাদের সাথে 6 তারিখে বসবো আমি, 6 তারিখ না, স্যার 7 স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। প্রজেক্টের আপডেট করছেন আমাকে দেখাবেন সেদিন, ঠিক আছে। স্যার আমার খুবই একটা কোয়ালিটি, কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, হুম, বলো। স্যার আমি আপনাকে বিডি সেটের ওই জিনিসটা নিয়ে আপনাকে একটু নক করছিলাম স্যার, ওইটা যদি একটু আপডেট হুম বলতেন। হুম স্যার আচ্ছা, আমাদের স্যার আগামীকাল স্যার এই দিয়ে দিব, ম্যামের ঠিক আছে। রিসার্চের এটা কাজে স্যার আমাদের ময়মনসিংহ যাওয়া লাগবে স্যার, আমরা কি স্যার পড়তে হবে? আমি বুঝলাম না কি বললো। স্যার আচ্ছা, আমি আগে আগামীকাল আগে আমি তালহার সাথে কথা বলে নিই, ঠিক আছে, তারপর আমাদের আরেকজন যে কথা বলতেছেন বলেন। তালহা, জি ওই স্যার। যে আপনি আপনি জেরিনের সাথে কথা বলেন, জেরিনকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা স্যার। যারা ওই মানে ওই আগ্রহী আছে এর লিস্টটা হচ্ছে আমি জেরিনের কাছে কালেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এরকম মানে আরো কয়েকজন বলছিল, ঠিক আছে। আবার নতুন করে কেউ আবার এখন ইয়ে করেন না, কারণ এখন তো যে কয়জন বলছেন তার তো জানি আমি, ঠিক আছে। তো নতুন করে হলেও একটা ওভারফ্লো হবে। আর এছাড়াও দেখা যাচ্ছে যে এই রেজিস্ট্রেশন অনেকে আসে না, ঠিক আছে। তো এরকম তো স্টুডেন্ট থাকার চাইতে না থাকা ভালো, তাই না। না স্যার আমি দেখা কন্টিনিউ যাচ্ছে করব। যে যারা আসতেছে না তারা তো ফাও ফাও রেজিস্ট্রেশন করছে, তো এমন, হ্যাঁ, তো কন্টিনিউ যারা রিপ্লেস করে দিতে পারে, বলাও যায় না, দেখা যাচ্ছে পরিবর্তে আরেকজনকে দিয়ে দিল ওই জায়গাটা সিট, তখন দেখা যাচ্ছে একটা ইয়ে করলো, তো এর থেকে ভালো পাই যদি আপনি সত্যিকারে ইন্টারেস্ট ছিল না, মোটামুটি পড়ে আপনি আপনার সময় থেকে নিয়ে তানভীর সহ, ঠিক, এদের একটু লিস্ট একটা আমাকে একটু আপনি আপনার নাম আপনারটাও সহ, ঠিক আছে, একটু লিস্টটা দিয়েন তো। ও মনে হয় 3-4 জন মনে হয় আছে। স্যার আপনি এতক্ষণ কি বললেন কিছুই আসে নাই, কথা কেটে কেটে আসছে। আমি যে আপনাকে লিস্ট দিয়েছি এর সাথে কি ওদের অ্যাড করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সাথে অ্যাড করা আছে আর কি, যারা ওই যে তালহা জি তালহা স্যার। বলছে, তানভীর আর একজন কে যেন ছিল, ঠিক তানভীরকে আছে। আমি অলরেডি অ্যাড করছি, ওরা আগেও বলছে। হ্যাঁ, আপনি আমাকে ওই যে নামের লিস্টটা দিবেন, ঠিক আছে, যারা নতুন পরবর্তীতে মানে যারা রেজিস্ট্রেশন করছিল না ডিরেক্টলি ওই ফর্মে, কিন্তু এখন হচ্ছে এসে ক্লাস করতেছে বা করতে চাচ্ছে, এরকম এরকম স্টুডেন্টের আমাদের মধ্যে ডেটা সায়েন্সের যে আপনাদের শুধুমাত্র আপনাদের ব্যাচে এরকম যে কয়জন আছে, আমার সম্ভবত 4 জন আছে মনে হয়, আপনি সহ, ঠিক আছে, অথবা হ্যাঁ স্যার। 5 জনই হবে সর্বোচ্চ। স্যার তো তালহাকে এই নিয়ে এই 5 জন হবে। 5 জনের লিস্টে 5 জন 5 জনের লিস্টেই দেন, আর নতুন করে আর কেউ হচ্ছে ইয়ে করার দরকার নেই, ওই কয়জন দিলেই হচ্ছে, ঠিক আছে। এক্সট্রিমলি ইন্টারেস্টেড যদি কেউ হয়ে থাকে আসেন। এবার হচ্ছে আর কে যেন কি বলতেছিল, ঠিক আছে, লিভ নেন এই ইরফান, জি স্যার। আমি সহ কি 38 জন? ও
স্যার আচ্ছা আগামীকাল অ্যাটেন্ডেন্সটা স্যার কি কে আমাদের কয়জন করছে? স্যার কে আগামীকাল কে আমাদের উপস্থিত 6 আছে একটু জনের আমাকে ময়মনসিংহ দিয়ে দেন। যাওয়া লাগবে স্যার। রিসার্চের কি কাজে, রিসার্চের ম্যামের রিসার্চের জন্য স্যার, ওই ডাটা ডাটা কালেকশনের জন্য স্যার। কি ডাটা কালেক্ট করতে হবে তারা? স্যার আমাদের সোশিও ইকোনমিক ডাটা সেটের উপর কাজ করতে ওই কারণে স্যার বিভিন্ন ভার্সিটিতে যে ডাটা কালেক্ট করতে হচ্ছে। মানে সোশিও ইকোনমি, আচ্ছা বাকিরা সবাই লিভ লিভ নেন, আর হচ্ছে ওই আহ, শুধু তারিফই থেকে যাবে, তার তারিফের সাথে আর কে যাচ্ছে জানো? যে যাচ্ছে স্যার সে থাকুক, মাসুদ, বাকিরা সবাই। মাসুদ জয়। আচ্ছা আচ্ছা মাসুদ জয়, আচ্ছা যারা যারা যাচ্ছে তারা থাকবে, বাকিরা সবাই লিভ নেন, ঠিক আছে।